আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুনব এক হুজুর এবং এক বিচক্ষণ নারীর গল্প। গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোহাম্মদ আরহাম এক শান্ত সৌম্য যুবক। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। গ্রামের ছোট মাদ্রাসার শিক্ষক তিনি, যেখানে তিনি শুধু কুরআন হাদিসের জ্ঞানই বিতরণ করতেন না, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতেন। তার বিনয়ী স্বভাব, মধুর ব্যবহার আর প্রজ্ঞাপূর্ণ আলোচনা গ্রামের প্রতিটি মানুষের কাছে তাকে প্রিয় করে তুলেছিল। ফজরের আজানের সুর তার কণ্ঠ থেকে যখন ভেসে আসত, তখন মনে হতো যেন জান্নাতের সুবাতাস বইছে। তার দিন শুরু হতো তাহাজ্জুদের নামাজ দিয়ে, আর শেষ হতো গভীর রাত পর্যন্ত ইলমের চর্চায়। আরহামের জীবন ছিল সরলতার প্রতিচ্ছবি। দুনিয়ার চাকচিক্য তাকে কখনো আকৃষ্ট করেনি। তার একমাত্র ধ্যানজ্ঞান ছিল দ্বীনের খেদমত এবং মানুষের মাঝে হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়া। গ্রামের ছেলেমেয়েরা তাকে নিজেদের বড় ভাই, বন্ধু এবং শিক্ষক হিসেবে দেখত। তাদের যে কোনো সমস্যায় আরহাম ছিলেন এক নির্ভরযোগ্য আশ্রয়। তিনি শুধু ধর্মীয় শিক্ষাই দিতেন না, বরং তাদের নৈতিক চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ ছিল সুন্নাহের অনুসারী। অন্যদিকে শহর থেকে গ্রামে ফিরে আসে আয়েশা, আধুনিক শিক্ষায় শিক্ষিত, বুদ্ধিমতী এবং আত্মবিশ্বাসী এক তরুণী। শহরের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে সে গ্রামে ফিরেছে, গ্রামের মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে। তার মনে ছিল গ্রামের পিছিয়ে পড়া নারীদের জন্য একটি শিক্ষা কেন্দ্র গড়ে তোলার প্রবল ইচ্ছা। আয়েশা জানত, শিক্ষার আলো ছাড়া কোনো সমাজই প্রকৃত উন্নতি লাভ করতে পারে না। তার বাবা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, মেয়ের এই মহৎ ইচ্ছাকে সমর্থন করেছিলেন। আয়েশার গ্রামে ফেরার খবর আরহামের কানেও পৌঁছেছিল। তিনি শুনেছিলেন যে শহরের এই মেয়েটি গ্রামের উন্নয়নে আগ্রহী। একদিন আয়েশা তার বাবার সাথে মাদ্রাসায় আসে আরহামের সাথে দেখা করতে। তার উদ্দেশ্য ছিল গ্রামের নারীদের জন্য একটি শিক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে আরহামের পরামর্শ নেওয়া। আরহাম তখন ছাত্রদের নিয়ে দর্শ দিচ্ছিলেন। আয়েশা দরজার বাইরে দাঁড়িয়ে আরহামের কথা শুনছিল। তার প্রতিটি শব্দে ছিল গভীর জ্ঞান, স্পষ্টতা এবং আন্তরিকতা। আয়েশা মুগ্ধ হয়ে শুনছিল। দর্শ শেষ হলে আয়েশা আরহামের সামনে আসে। প্রথম দেখাতেই আরহাম আয়েশার চোখে এক ভিন্ন দ্যুতি দেখতে পেলেন, জ্ঞানের তৃষ্ণা আর সমাজের জন্য কিছু করার অদম্য স্পৃহা। আয়েশাও আরহামের বিনয়, তার শান্ত ব্যক্তিত্ব এবং তার গভীর জ্ঞান দেখে প্রভাবিত হল। তাদের মধ্যে প্রথম আলোচনা শুরু হল গ্রামের নারীদের শিক্ষা নিয়ে। আয়েশা তার পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরল। আরহাম মনোযোগ দিয়ে শুনলেন এবং তার পরিকল্পনাকে সাধুবাদ জানালেন। তিনি আয়েশাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন। সেই দিন থেকে আরহাম ও আয়েশার পথ যেন এক হয়ে গেল। তারা দুজনেই গ্রামের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। আয়েশা তার শিক্ষাকেন্দ্র স্থাপনের কাজ শুরু করল, আর আরহাম তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সহযোগিতা দিতে লাগলেন। মাদ্রাসার পাশে একটি পরিত্যক্ত ঘরকে তারা পরিষ্কার করে শিক্ষাকেন্দ্রের জন্য প্রস্তুত করল। আরহাম তার ছাত্রদের দিয়ে ঘরটি পরিষ্কার করালেন এবং প্রয়োজনীয় বইপত্র সংগ্রহে সাহায্য করলেন। আয়েশা গ্রামের নারীদের বোঝাতে লাগল শিক্ষার গুরুত্ব। প্রথম দিকে কিছু বাধা এলেও আরহামের সমর্থন এবং আয়েশার দৃঢ়তার কারণে ধীরে ধীরে নারীরা শিক্ষাকেন্দ্রে আসতে শুরু করল। তাদের এই যৌথ পথচলায় একে অপরের প্রতি এক গভীর শ্রদ্ধা ও মুগ্ধতা তৈরি হল। আরহাম আয়েশার বুদ্ধিমত্তা, তার কর্মনিষ্ঠা এবং তার দ্বীনের প্রতি ভালোবাসায় অভিভূত হচ্ছিলেন। তিনি দেখছিলেন কিভাবে আয়েশা ধৈর্য ধরে গ্রামের সহজ সরল নারীদের অক্ষর জ্ঞান দিচ্ছে, তাদের ইসলামিক জ্ঞান শেখাচ্ছে। আয়েশাও আরহামের প্রজ্ঞা, তার নিঃস্বার্থ সেবা এবং তার তাকওয়ায় মুগ্ধ হচ্ছিল। সে দেখছিল আরহাম কিভাবে নিজের সুখ বিসর্জন দিয়ে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের আলোচনা শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকত না, বরং তারা একে অপরের সাথে দ্বীন, জীবন দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলত। এই আলোচনাগুলো তাদের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলছিল। ধীরে ধীরে তাদের অজান্তেই তাদের হৃদয়ে একে অপরের জন্য এক পবিত্র ভালোবাসার অঙ্কুরোদ্গম হল। এই ভালোবাসা ছিল দুনিয়াবি মোহমুক্ত, আল্লাহর সন্তুষ্টির পথে একাত্ম হওয়ার এক নীরব আকাঙ্ক্ষা। কিন্তু দুজনেই ছিল অত্যন্ত সংযত।
আরহাম একজন আলেম হিসেবে তার পদের মর্যাদা সম্পর্কে সচেতন ছিলেন, আর আয়েশাও জানত একজন আলেমের প্রতি তার সম্মান ও শ্রদ্ধার সীমা। তারা দুজনেই তাদের এই অনুভূতিগুলোকে আল্লাহর কাছে সমর্পণ করল, যেন কোনো ভুল পথে পা না বাড়ে। গ্রামের কিছু মানুষ তাদের এই ঘনিষ্ঠতা লক্ষ্য করল। কিছু ফিসফাস শুরু হলো, কিন্তু আরহাম ও আয়েশা দুজনেই এসব কথায় কান না দিয়ে নিজেদের কাজে অবিচল রইল। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজের কল্যাণ। একদিন আয়েশার বাবা আরহামকে ডেকে পাঠালেন। আরহাম কিছুটা চিন্তিত হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো গ্রামের মানুষের অভিযোগের কারণেই তাকে ডাকা হয়েছে। কিন্তু আয়েশার বাবা যখন তার সামনে বিয়ের প্রস্তাব রাখলেন, তখন আরহাম বিস্মিত হলেন। আয়েশার বাবা বললেন, আরহাম সাহেব, আমি আপনার সততা, আপনার জ্ঞান এবং আপনার দ্বীনের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ। আমার মেয়ে আয়েশাও আপনার সাথে কাজ করে আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। আমি চাই আপনি আমার মেয়েকে বিয়ে করে আমাদের পরিবারের অংশ হন। আরহাম কিছুক্ষণ নীরব রইলেন। তার হৃদয়ে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে আয়েশার প্রতি তার গোপন ভালোবাসা, অন্যদিকে তার নিজের দায়িত্ববোধ। তিনি আল্লাহর কাছে ইস্তেখারা করলেন। কয়েকদিন পর তিনি আয়েশার বাবার প্রস্তাবে সম্মতি জানালেন। আয়েশাও এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হল। তার স্বপ্ন ছিল এমন একজন জীবনসঙ্গী যিনি তাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবেন এবং সমাজের কল্যাণে তার সাথে কাজ করবেন। তাদের বিয়ে হলো এক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে। গ্রামের সবাই এই বিয়েতে আনন্দিত হল। আরহাম ও আয়েশার বিয়ে শুধু দুটি মানুষের মিলন ছিল না, ছিল দুটি মহৎ আত্মার এক পবিত্র বন্ধন। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, শ্রদ্ধা এবং দ্বীনের খেদমতের এক অপূর্ব দৃষ্টান্ত। তারা একে অপরের পরিপূরক হয়ে উঠল। আরহামের জ্ঞান ও প্রজ্ঞা আর আয়েশার কর্মনিষ্ঠা ও আধুনিক দৃষ্টিভঙ্গি মিলেমিশে গ্রামের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করল। আয়েশার প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্রটি দ্রুত প্রসার লাভ করল। আরহাম তাকে সব ধরনের সহযোগিতা করতেন। তিনি নিজেই মাঝে মাঝে গিয়ে নারীদের দ্বীনের মৌলিক বিষয়গুলো শেখাতেন। আয়েশা তার আধুনিক শিক্ষাকে কাজে লাগিয়ে গ্রামের নারীদের স্বাস্থ্য সচেতনতা, শিশু যত্ন এবং আত্মনির্ভরশীলতার বিষয়ে প্রশিক্ষণ দিত। আরহামের মাদ্রাসাও আরও সমৃদ্ধ হল। দূর দূরান্ত থেকে ছাত্ররা তার কাছে ইলম শিখতে আসত। তাদের ঘর ছিল শান্তির নীড়। তারা একে অপরের সাথে কোরআন হাদিসের আলোচনা করত, দ্বীনের বিভিন্ন মাসালা নিয়ে গবেষণা করত। তাদের প্রতিটি দিন কাটত আল্লাহর স্মরণে এবং মানুষের সেবায়। তাদের এই ভালোবাসার গল্প গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরতে লাগল। তারা ছিল আদর্শ দম্পতি, যারা দুনিয়া ও আখেরাতের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। আরহাম ও আয়েশার গল্প ছিল এক আলোর পথে যাত্রী হওয়ার গল্প। তাদের প্রেম ছিল আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি সেবার এক অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবন প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা শুধু দুটি হৃদয়ের মিলন নয়, বরং তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক শক্তিশালী মাধ্যম। তাদের এই পবিত্র প্রেম কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা মানুষকে দ্বীনের পথে চলতে এবং সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করত।